নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া পরিষ্কার থাকবে। শুধুমাত্র উপকূলবর্তী জেলার দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এবং হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দু একটি জেলাতে বিশেষ করে বীরভূম সংলগ্ন সিউড়ি এবং কাটোয়ার দিকে দু এক পশলা হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সিউড়ি, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। 2 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে সকাল 9টার দিক দিয়ে উপকূলবর্তী এলাকার দিকে দু এক পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে দু এক পশলা হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জাতির বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরো দক্ষিণবঙ্গের প্রায় বিশেষ করে কলকাতা এবং পাশাপাশি আরামবাগ, হুগলি, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা দিকেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। মূলত কলকাতা সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং দশগড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন, নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হুগলির দিকেও বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর এবং দেখুন পুরুলিয়ার নিচের দিকের খাদরা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগের দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন, যদি আমরা দেখি কিছুটা দেখুন যেদিকে দশঘোড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় বিশেষ করে ঘাটাল, খানাকুল, পাবা, চন্দ্রকোনা, শালবনী, আমলাগোড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন কিছুটা উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে। মূলত উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের জেলা ও উপকূলবর্তী কয়েকটা জায়গা রয়েছে বিশেষ করে এগরা, জলেশ্বর, দাঁতন, মোহনপুর, বাতাগাঁও এই যে দীঘা সংলগ্ন এলাকাগুলিতে রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে বাঁকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পুরুলিয়ার নিচের দিকের খাদরার দিকে যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি কিছুটা সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা দেখুন বিররা, বন্ধুয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর, পাগদা এই সমস্ত
এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিশেষ করে দেখুন কিছুটা পশ্চিম বর্ধমান ও সিউড়ির দিকেও বৃষ্টি হতে পারে। আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর, হাওড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন পূর্ব বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, খণ্ডঘোষ, গলসি, পাত্রসাহের, বর্ধমান এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গলসি, খণ্ডঘোষের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। গঙ্গাজল ঘাটি, শালতোরা, ছাদনা দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা পশ্চিম দিকের জেলা চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত এলাকাতেও বৃষ্টি হতে পারে। বোলপুরের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন কিছুটা যদি আমরা দেখি লাভপুর, নানুর, আহমদপুর, বোলপুর এখানে তুলনামূলক হালকা বৃষ্টি হতে পারে। দুবরাজপুর, ইলামবাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টি একটা আশঙ্কা থাকছে। বিশেষ করে কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এই সমস্ত এলাকাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। সিউড়ি, বীরভূমের দিকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকবে। দুমকা এবং সিউড়ি এখানে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে মূলত কিছুটা দেখুন আহমদপুর, সিউড়ি, মহেশপুর, রাজনগর এই সমস্ত এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়া সংলগ্ন বেলডাঙ্গা এবং কিছুটা করিমপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কিছুটা কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত বৃষ্টির যে আশঙ্কা রয়েছে কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা, ঝড়খালি, জয়নগর, মাঝালিপুর এবং নামখানা, হলদিয়া, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকবে। বিশেষ করে কিছুটা হিংলাটন এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে গোসাবা, কুমিরমারি এবং এদিকে ঝড়খালি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝালিপুর, কিছুটা কলকাতা, হাওড়া, উলুবেড়িয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চন্দননগর এদিকে দেখুন কিছুটা শান্তিপুর, পাশাপাশি উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বৃষ্টির কিন্তু অন্য জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, কলাপাড়া, পাশাপাশি চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 3 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে শুধুমাত্র উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টিটা কিছুটা হতে পারে বিশেষ করে হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা এবং পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে, তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের দীঘা সংলগ্ন এলাকায় উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন কিছুটা দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টির যে ভালো আশঙ্কা রয়েছে দেখুন কিছুটা কাঁতি, মন্দারমণি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দীঘার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর এগরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে হলদিয়ার দিকে। নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা পশ্চিম দিকের বেলদা, জলেশ্বর, পাশাপাশি কৈশোরী, নয়াগ্রাম এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এখানে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 4 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে কিছুটা দেখুন 4 তারিখ সোমবার সন্ধ্যা 4 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া এবং কিছুটা পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ এবং নদিয়া, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকোনা, হরিহরপাড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এবং পাশাপাশি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে জলঙ্গি, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, নোয়াদা, হরিহরপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা বোলপুর, ঘুষকরা, সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে কিছুটা কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, চন্দননগর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকছে, কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হুগলির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, কিছুটা কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন মূলত বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দা, হাবড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার দিকে বিশেষ করে দেখুন যেদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিবাড়ি, সুন্দরবন এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে বৃষ্টিটা কিন্তু কিছুটা দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। পুরো দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার দেখুন 4 তারিখ যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে কাঁথি, মন্দারমণি, এগরা, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকা দেখুন পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে কিছু দেখুন পূর্ব মেদিনীপুরের দেখুন এদিকে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এখানে প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে হলদিয়া, গঙ্গাসাগর দেখুন কিছুটা নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন এদিকে দেখুন কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুরের দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা থাকবে। মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এবং উপকূলবর্তী এলাকা যে দেখুন এই যে দেখুন উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মূলত মন্দারমণি, কাঁথি এদিকে মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর এবং দীঘা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা রয়েছে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর এখানেও বৃষ্টি হতে পারে। তবে উপর দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে মূলত ভারী বৃষ্টি হতে পারে রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, খাদরা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা ঘুষকরা, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।